শহরে বসে ভাইরাস মুক্ত বিশুদ্ধ খেজুরের রস খাচ্ছেন ক্রেতারা। শুনে অবাক হলেও শহরে বসেই টাটকা রস খেতে পারবেন যে কেউ। গাছতলায় গিয়ে রস খাওয়ার আনন্দটা অন্যরকম। যেহেতু আমি গ্রামের মানুষ, গ্রামে বড় হয়েছি, তাই আসলাম রস বাগিচায় খেজুর গাছ তলায় দাঁড়িয়ে খেজুরের রস খেতে। বেশ ভালো লাগলো, অনেক জমজমাট, আর ঢাকার কাছে হওয়াতে সবচেয়ে সুবিধা হয়েছে। শহরে ভাইরাস মুক্ত বিশুদ্ধ খেজুরের রস পাওয়া যখন স্বপ্নের মতো হয়ে গেছে, ঠিক তখনই 7 বন্ধুর খেজুরের রস স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে। শখে শুরু করা, যে 7 বন্ধু আছি, ছোটবেলা থেকে এই জায়গায় বেড়ে ওঠা, তো 7টা বন্ধু একসাথে একটা প্রচেষ্টা শুরু করলাম। প্রতিদিন 150 থেকে 200 লিটার রস বিক্রি হচ্ছে এখানে। ঠান্ডা ঠান্ডা রস পেয়ে ক্রেতাদের আনন্দ যেন আকাশ ছোঁয়া। যদি ধরি আমাদের পার ডে 150 থেকে 200 লিটার পর্যন্ত প্রোডাকশন যায়, তাও আমরা ওইটাও আমাদের আমরা করতে পারি না, রাখতে পারি না। মানুষের চাহিদা আরো বেশি। প্রতি লিটার বিক্রি হচ্ছে 170 টাকায়, যা থেকে 7 বন্ধুরা পেয়ে যাচ্ছেন কয়েক হাজার টাকা। এখন বর্তমানে 170 টাকা পার লিটার। এর সাথে আমরা ইনটেক বোতল, ওয়ান টাইম গ্লাস সবকিছু প্রোভাইড করছি। শীতের কুয়াশা জড়িয়ে পড়েছে শহরের আকাশে, আর এই কুয়াশার সঙ্গে মিলেমিশে ভিড় জমাচ্ছে এক নতুন আকর্ষণ, খেজুরের তাজা রস। নগরের মানুষজনের জন্য খেজুরের বিশুদ্ধ রস পাওয়াটা আগে ছিল স্বপ্নের মতো কিছু, কিন্তু এবার সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করেছে রস বাগিচা। এই জায়গাটার মধ্যে আমাদের এই রস বাগিচাতে যখন ঢুকবে, মানুষের মনে হবে না আমরা একটা প্রপার একটা গ্রামীণ একটা পরিবেশে আছি, শহরের মানুষের মধ্যে সতেজতা আসবে, এটাই আমাদের লক্ষ্য। শীতলক্ষার পূর্ব তীরে নারায়ণগঞ্জের বন্দরে সিটি কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ডের কবিলের মোড় এলাকায় 7 বন্ধু প্রথমে 46টি খেজুরের গাছ লিজ নিয়ে শুরু করেন রস বিক্রি। রস বাগিচাটা এটা এক সময় আমাদের খেলার একটা মাঠ ছিল, রিজার্ভেশন একটা জায়গা। আমাদের এই জায়গার ওনার কাশেম জামাল সাহেব, উনি এই জায়গাটা রিজার্ভ করে রেখেছিল। তো এই গাছগুলা পালাক্রমে বড় হয়, তো যখন একটা পর্যায়ে বড় হয়, তখন আমাদের মাথায় আসে যে এক সময় আমরা রসটা খাইতে, তখন আমরা অনেক দূরে যেতে হতো, কারণ যেহেতু আমাদের এটা সিটি এরিয়া পড়ছে, শহরের মধ্যে আসলে ইগুলা রসটা ওইরকম ভাবে পাওয়া যায় না। এবার তাদের দলে আরো 30টি গাছ যুক্ত হয়েছে, ফলে এখন মোট 70টি গাছ থেকে হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার প্রতিদিন সরবরাহ হচ্ছে খেজুরের রস। তারপর দেখা গেছে আমাদের এই বাগানে 46টা গাছ আছে। তো একটা সময় দেখলাম এই 46টা গাছে আমাদের আর হচ্ছে না, আমরা আর পারতেছি না। তারপর আমরা এলাকা ভিত্তিক আমাদের যেই আত্মীয় স্বজন বলেন বা এলাকার পাড়া প্রতিবেশী যাদের বাসায় গাছ আছে, ওই গাছগুলো আমরা লিজে নিই। টোটাল 70টা গাছ থেকে বর্তমানে আমরা রস সংগ্রহ করছি। নভেম্বরের মাঝামাঝিতে গাছ পরিষ্কার করা হয়, এরপর 15 থেকে 20 দিন পর গাছ ছাঁটতে হয়। যেই অংশে রস বের হয় সেখানে বাঁশের কঞ্চি বসিয়ে হাঁড়িতে রস সংগ্রহ করা হয়। ঠান্ডা ও কুয়াশাচ্ছন্ন সকালে বেশি রস পাওয়া যায়। শুকানোর পরে চাষার পরে আবার 1 সপ্তাহ শুকেছি, শুকানোর পরে কাঠি লাগাইছি। এই যে এখন আর কি একটু পরে, পুরোপুরি আসে না এখনো, সপ্তাহের মধ্যে আশা করা যায় সবাই। একটা এক রকম দেখা যায়, কোনোটায় 2 লিটার, কোনোটায় 4 লিটার, কোনোটায় 7 লিটার, 8 লিটার এরকম। বাদুড়ের উপদ্রব থেকে রক্ষা পেতে হাঁড়ি ঢেকে রাখা হয়, তাই নিপা ভাইরাসের কোনো ভয় নেই, এমনটাই জানান রস বাগানের গাছি। রসের জন্য পুরোপুরি সেফটি দিয়ে রাখি, বানা দিয়ে রাখি, এবং ওই বাদুর আইসা কোনো বসতে অত্যাচার না করতে পারে বা লালালু না ফেলাতে পারে, এই জন্য আমরা বানা দিয়ে রাখি, পুরোপুরি সেফটি দিয়ে রাখি। শুধু নারায়ণগঞ্জ নয়, ঢাকা, মুন্সিগঞ্জ, কুমিল্লা, নরসিংদী, গাজীপুর থেকেও ছুটে আসেন ভোক্তারা। গত বছর আমরা শুরু করেছি রস বাগিচা, এই বছর আমাদের সিজন 2। তো মানুষের যেই পরিমাণ একটা সাড়া পেয়েছি, ঢাকা থেকে, কুমিল্লা থেকে, মুন্সিগঞ্জ থেকে, গাজীপুর থেকে, এত পরিমাণ লোক আসে যেটা আমাদের কল্পনারও বাহিরে। যে আমরা রস আনলেও ওইটা ফ্রোজেন রস পাওয়া যায়, বাগানে বৈশা খাওয়ার ওইরকম একটা সুযোগ হয় না। এই ব্যাপারগুলারে আমরা অনেক মিস করতাম। তো যখন দেখলাম যে না, এরকম একটা অপরচুনিটি আছে, আমরা মানুষকে, আমাদের তরুণ প্রজন্মকে আমরা নেচারের কাছে আনতে পারি, মানুষকে একটা অন্যরকম কিছু দেয়া যেতে পারে, মানুষ এই জিনিসগুলো খুবই পছন্দ করে, শীতের একটা আমেজ, এই জিনিস তখন থেকেই আর কি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাটা শুরু। যে শীতের কুয়াশা ভরা সকালে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে 1 গ্লাস তাজা রস খাওয়ার জন্য বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন ক্রেতারা। এটা আমাদের জন্য সুবিধা হয়েছে যে আমরা নারায়ণগঞ্জের লোকজন নারায়ণগঞ্জেই এসে খেতে পারতেছি, নাহলে তো আমাদের কারো দূরে যেতে হতো। গ্রামে অনেক রস খাইছি, তো সেরকমই
ফ্লেভারটা লাগলো। শীতের মৌসুমে নারায়ণগঞ্জের রস বাগিচা হয়ে উঠেছে এক নতুন পর্যটন আকর্ষণ, যেখানে মানুষ বিশুদ্ধ রস খেয়ে শীতের আনন্দ উপভোগ করছেন।